তুমি সেই মেয়েকে বিবাহ করো। ওই নারীটি যদি ইমানদারিনী হয়, আল্লাহর ভয় থাকে, সে যদি একজন নামাজি হয়, পরেশগারিনী হয়, সংসার সুখী হয় রমণীর গুণে, রমণী যদি ভালো হয়, নারী যদি ভালো হয়, স্ত্রী যদি ভালো হয়, ওই সংসারে আল্লাহর রহমত বর্ষিত হবে, সংসারটা সুখী হবে। আর নারী আপনার কোটি কোটি টাকা আছে, আপনার লক্ষ লক্ষ টাকা আছে, আপনার বিল্ডিং বালাখানা আছে, কিন্তু ওই নারী যদি খারাপ হয়, ওই স্ত্রী যদি খারাপ হয়, ওই স্ত্রী যদি নাফরমান হয়, ওই স্ত্রীর মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, আপনার কিন্তু ওই কোটি কোটি টাকা থাকার পরেও আপনি শান্তি পাবেন না, অশান্তি পরিণত হয়ে যাবে। পৃথিবীর বুকে এখন সমস্ত বাড়িতে কম বেশি এরকম অশান্তি দাবানল বেজে উঠেছে, চলছে, আগুনের মতো জ্বলছে। সাবল সিঙ্গাপুরি হুজুর কালা রাহমাতুল্লাহ আলাইহিকে বারবার বলতে শুনেছি, সচক্ষে দেখেছি, সকানে শুনেছি। কোন গার্জেন যখন, তার বাপ যখন যে বলতো, হুজুর আমার মেয়ে বিয়ের সময় হয়ে গিয়েছে, হুজুর একটু দোয়া করে দিবেন। সাবল সিঙ্গাপুরি হুজুর কালা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা আল্লাহর হুকুমের বাইরে কোনো কথা বলেন না, হাদিস আর কোরআনের আলোতেই তিনি সমস্যার সমাধান আমাদেরকে করে দেন। তিনি বলেন, বাবা ওই মেয়ে স্কুলে পড়ুক, অসুবিধা নেই, ওই মেয়েকে পর্দার সহিত বাবা পড়াশোনা করতে বলবে। যখন দেখছো পর্দার খেলাপ করছে, পর্দা করছে না, তখন তাকে তুমি ট্যাকেল করো এবং বাবা তাকে বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলো, বিনা কাজে ওয়াজিফা পড়বে। আর ওই মেয়েকে বলো বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। আর তোমরাও করবে যে আল্লাহ তুমি তো জোড়া জোড়া করে পাঠিয়েছো, আল্লাহ নারী পুরুষকে পাঠিয়েছে, জোড়া জোড়া করে পাঠিয়েছে, যে আল্লাহ আমার মেয়ের জন্য একটা ইমানদার আল্লাহওয়ালা একটা পুত্র জামাই এবং পুত্র ছেলে মিলিয়ে দিন। কারণ এই ইমানদার যদি হয়, তার মধ্যে আল্লাহর ভয় থাকবে, এই ইমান আল্লাহ রাজি খুশি আছে, আল্লাহর ফেরেশতা রাজি খুশি আছে, ইমানদারেরা রাজি খুশি আছে, তাহলে আপনার মেয়ের সংসারটা খুব সুখে শান্তিতে কাটবে। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, ওই জামাই, ওই আল্লাহর বান্দা, ওই ছেলেটি যদি একজন নাফরমান হয়, একজন মাতাল হয়, একজন জুয়াখোর হয়, বহু সম্পদের মালিক, বহু টাকার মালিক, কিন্তু বাড়িতে আসার পরেই অশান্তি, ও সোনার থালায়ও ভাত খাওয়ার পরে শান্তি পাওয়া যাবে কি? শান্তিটা আল্লাহর তরফ থেকে আসে, সেই রুটে চলতে হবে আমাদের, সেই রুটটা অবলম্বন করতে হবে, তবে শান্তিটা পাওয়া যাবে। সেই রুটটা আল্লাহর নবী বাতলে দিয়ে গেছিলেন, সাহাবীরা বাতলে দিয়ে গেছিলেন, তাবিঈন তবে তাবিঈনরা বাতলে দিয়ে গেছিলেন, যে কোন রুটে চলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর রহমত পাওয়া যাবে, সহজে আল্লাহ হাসিল করা যাবে। সেই পথটা বর্তমান আউলিয়া কিরাম, নায়েবে রসুলরা, কামেল ওলি আল্লাহরা, যারা কামেল, তেনারা বাতলে দিচ্ছেন। আমরা যদি চলতে পারি তাহলে আমরা কামিয়াবি হব। আমার আব্বা জানে, আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন কালো সাহাবী, কুৎসিত কালো দেখতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় যৌবনতাকে রুখতে পারছি না, আমি মনে হয় স্লিপ খাবো, অর্থাৎ জেনার মধ্যে হয়তো লিপ্ত হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, কেন তুমি বিবাহ করো না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তুমি কেন বিবাহ করো না? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো, আমি কুৎসিত কালো, সেই কারণে আমাকে পছন্দ করে নাই কোনো মেয়ে। বর্তমান পরিস্থিতি তো আছে, সে যদি মাতাল হয়, সে যদি আল্লাহর নাফরমান বান্দা হয়, আমরা টাকা পয়সা দেখি ওই ছেলের কত সম্পদ আছে, কত সুন্দর দেখতে, কতটা বিল্ডিং আছে, কত বিঘা সম্পত্তির মালিক, কিন্তু আল্লাহর রাসূল যে কথা বলেছে আমরা কি মানতে পেরেছি? এই কারণেই তো অশান্তির দাবানল বেজে উঠেছে। যে ইমানদার সন্তানকে কি আমি দেখেছি, সে যদি ইমানদার হয়, তার হয়তো টাকা নেই, সম্পদ নেই, কিন্তু তার সঙ্গে আল্লাহর রহমত আছে, তার বাড়িতে শান্তি আছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কুৎসিত বলে আমাকে পছন্দ করে নাই। এখন অনেক নারীও আছে এমন, আমরা যদি দাঁড়িয়েওয়ালা হয়, কুৎসিত দেখতে হয়, ডাইরেক্ট নিয়ে বলে দেয় আমি ওকে বিবাহ করবো না, পছন্দ করি না, কারণ সমাজ বলে একটা আছে। আমি এটা বলি নাই যে আপনার একটা পছন্দ বলা আছে, কিন্তু এই নয় যদি ইমানদার না পান, ইমানদার যদি কালো হয়, একজন যদি সৌন্দর্যতা দেখতে হয় এবং তার যদি বহু সম্পদের মালিক হয়, কিন্তু ওকে আপনি দিবেন, ইমানদারকে দিবেন না। কিন্তু সে যদি ভালো দেখতে হয়, ইমানদার হয়, দেন আলহামদুলিল্লাহ, তার সম্পদ আছে, দেন আলহামদুলিল্লাহ। আমার বলার উদ্দেশ্য অন্য, যে ইমানদারের সঙ্গে আল্লাহ আছেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে আল্লাহ আছেন, তার বাড়িতে শান্তি আছে। ওই কুৎসিত সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পছন্দ করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলেন। চিঠি লিখেছে সব থেকে ঘুরে মদিনা, মদিনার মধ্যে সব থেকে সুন্দরী দেখতে, সব দেখতে ওইরকম, আর মদিনার বুকেতে ওইরকম এত সুন্দরী মেয়ে নেই। এক নম্বর ওই এখানে চিঠি লিখেছে এই কুৎসিতের সঙ্গে, ওই কালো সাহাবীর সঙ্গে, ওই হুরে মদিনা ওই মহিলার জন্য চিঠি লিখলেন। কে? আল্লাহর নবী নিজে লিখলেন। লিখে আর কাকে দিচ্ছে? ওই সাহাবীর হাতেই দিয়ে বললেন, যাও এই চিঠিটা নিয়ে দিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিঠিতে কি লিখলেন? বলে, আপনাকে যেটা লিখেছি এটা নিয়ে দেবে, সাহাবীকে দেবে হাতে, ওই হুরে মদিনার আব্বাজানকে দেবে। আল্লাহর নবী সাহাবী, কুৎসিত সাহাবী, কালো সাহাবী গেলেন। যাওয়ার পরে চিঠিটি যখন দিল, ইমানদারদের মধ্যে, আমাদের পীর ভাইদের মধ্যে, মুসলমান বলে আমরা দাবি করি, কিন্তু আমাদের যখন মনের সমর্থন করতে পারি নাই, তখন আমরা সেটা যেই বলে থাকুক না কেন, আমাদের সেখানে নফসানিয়াত চালায়। তিনিও সাহাবী ছিলেন। যখন ওই চিঠিটা পেল, চিঠিটা পড়লেন, পড়ার পরে ওই হুরে মদিনা উনি উপর থেকে দেখছিলেন যে একজন কুৎসিত কালো একজন ব্যক্তি আল্লাহর নবীর সাহাবী আসলেন। আসার পরে আর আব্বাজানের হাতে কি একটা চিঠি দিল, আর চলে গেল, আর বলল এটা আল্লাহর নবী দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ওই সাহাবীটি হুরে মদিনার আব্বাজান যখন পড়লেন, পড়ার পরে তিনি সমর্থন করলেন না যে এটা সমাজ বলে আছে, আমার ওই কালো জামাই হতে পারে না, আমার মেয়ে হুরে মদিনা, মদিনার মধ্যে এক নম্বর মেয়ে, এর উপরে আর মেয়ে নেই এত সুন্দরী দেখতে। আর এই মেয়ের সঙ্গে, এই কালো ব্যক্তির সঙ্গে যে এসেছে, ওর সঙ্গে বিয়ের কথা আল্লাহর নবী লিখেছেন, এটা মানা যায়? পৃথিবীর বুকেও এরকম আছে, না থাকলে পৃথিবী এখনো ঠিক থাকতো না, কিয়ামত হয়ে। খারাপ ভালো এখনো আছে, ইমানদারি এখনো আছে, ইমানদার ইমানদারিনী এখনো আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন চলে গেলেন, সঙ্গে সঙ্গে মেয়েটি নামলেন হুরে মদিনা। বললেন, আব্বাজান, ওই কালো সাহাবীটা এসেছিল, কিসের জন্য এসেছিল? আল্লাহর নবীর কি চিঠি?
এতে কি লেখা আছে আমাকে একটু বলো। বলছে এ কথা বলা যাবে না। কে বলছে? আব্বা বলছে এ কথা বলা যাবে না। এমন ইমানের পাওয়ার আল্লাহ দিয়েছিলেন ওই নারীর অন্তরের মধ্যে, হুরে মদিনার মধ্যে। বলছে আমার রাসূল এমন কোন জিনিস লিখতে পারে যে বাপ বেটিতে পড়া যাবে না, মা বেটাতে পড়া যাবে না। আমার রাসূল এমন কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে না এই যে সকলের সামনে পড়া যাবে না। হয়তো এমন কোন গুপ্ত জিনিস হতে পারে, আপনি যদি না বলতে পারেন মাকে দেন, কিন্তু আমি পড়তে পারবো না, জানতে পারবো না, এরকম ভাষা আল্লাহর রাসূল কোনোদিন লিখতে পারে নাই আর পারবে না। আমার এটা বিশ্বাস, আমার এটা ইয়াকিন। হে আব্বাজান, আপনাকে বলতেই হবে, ওই কালো সাহাবী আপনাকে যে চিঠিটা আল্লাহর রাসূলের চিঠি দিয়ে গেল, এর মধ্যে কি লেখা আছে আমাকে বলতে হবে। আল্লাহর নবী বললেন, মা কি করে বলবো তোকে, তোর সঙ্গে আল্লাহর নবী ওই কুরসির যে কালো ব্যক্তিটি এসেছিল ওর সঙ্গে বিবাহের কথা আল্লাহ রাসূল প্রস্তাব পাঠিয়েছেন, যা কি মানা যায়? ওই সময় নারী দাঁড়িয়ে বলেছিল, আব্বাজান তুমি আব্বা হও, তোমাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু এই মুহূর্তে তোমার কথা আমি মানতে পারি না। আমার রাসূল যেটা চয়েস করে দিয়েছে, আমি তোমার সামনে দাঁড়িয়ে বলছি, ওকে ছাড়া আমি আর বিবাহ করব না। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে শান্তি আছে, এর মধ্যে রহমত আছে, এর মধ্যে আল্লাহ খুশি আছে। আল্লাহর ওলিরা যেটা দিয়ে দেয়, যেটা আমাদের জন্য ফয়সালা করে দেয়, আমরা হয়তো সমর্থন না করতে পারি, আমাদের এই সামান্য জ্ঞানেতে আমরা মনে করি এটা হুজুর কেলা কি করে বললো, কিসের জন্য বললো, যদি এটা বললে মনে ভালো হতো। আমরা কি বেশি বুঝি? আমার মুর্শিদ যে কোনো আমাদের জন্য ফয়সালা দেয়। আল্লাহর নবী যেমন আল্লাহর তরফ থেকে ওহী না হওয়া পর্যন্ত আমাদেরকে কোনো ফয়সালা দেন নাই, আল্লাহর তরফ থেকে যতক্ষণ না তিনি আওয়াজ করতে ফয়সালা দেন নাই, তেমনি ভাবে কামেল ওলি যারা যারা নায়েবে রাসূল, হাদিস আর কোরআনের আলোতে ইলহাম যতক্ষণ না হচ্ছে, যেটাই সমস্যা হয় হাদিস কোরআনের মাধ্যমে বোঝা যায় নাই, সেটা ইলহামের দ্বারাই আল্লাহর তরফ থেকে তেনাদেরকে জানিয়ে দেওয়া হয়। আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত তিনারা আমাদেরকে কোনো কথা বলে দেয়। আর আমরা যদি মেনে নিতে পারি, সেখানে চুচা না করি, আমরা কামিয়াবি হব, আর না হলে আমরা ধ্বংসপ্রাপ্ত হব। আমার আব্বাজান, আমার ভাইয়েরা, আমার মনোযোগ, এই বিবাহ, এই যে বিবাহ হয়, এই বিবাহটা আমরা আনন্দে পরিণত করে ফেলেছি। কেমন আর আনন্দ কেমন করি? বিবাহ মানে গান বাজনা, এটা একেবারে নিষিদ্ধ আছে। গান বাজনা না হলে যেন বিবাহ মানাই না, এটা জেনে রাখবেন। এরকম গান বাজনা শরীয়তের বিরুদ্ধতা যদি কাজ হয়, সেখানে কিন্তু আল্লাহর গজব আসে, যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আসতে পারে, সেখানে আল্লাহ খুশি নেই। এই বিবাহ যখন হয়, একে অপরের সঙ্গে যেখানে এই দুটি হাতকে এক করে দেওয়া হয়, আল্লাহ এত খুশি হয়। এই বান্দা গুনাহ থেকে আজ থেকে বেঁচে গেল, এই বান্দা অন্যায় কাজ থেকে বেঁচে গেল। আর যখন সব থেকে পৃথিবীর বুকে ঘৃণিত ভাষা হচ্ছে আল্লাহর কাছে তালাক শব্দ, যখন তালাক ব্যবহার করা হয়, তখন আল্লাহ আরশ কেঁপে যায়। আমরা এইগুলোকে কোনো কিছু মনেই করি না। আমার আব্বাজান, আমার ভাইয়ের, এই কারণে এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। গান বাজনা করা যাবে না। এই বিবাহ যখন হবে, অনেকে আমরা মনে করি হলুদ না মাখলে মনে হয় বিবাহ হবে না। এটা মনে হয় একটা ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে হলুদ মাখা কোনো সুন্নত নয়, মুস্তাহাব নয়। যদি নির্ধারিত যে মাখতেই হবে, এরকম যদি মনে ভাবে, এটা বেদাতে পরিণত হয়ে যাবে, যে মাখতেই হবে, নাহলে মনে হয় বিবাহটা হবে না, সম্পূর্ণ হবে না। না, এটা আপনি মাখতে পারেন, আপনার এই নিয়ত থাকতে পারে। একটা বিবাহ মানে এটা দু স্বামী স্ত্রীর মধ্যে দেখা সাক্ষাৎ, আপনার নিজের রূপটাকে চর্চা করার জন্য, সৌন্দর্যতাটাকে বাড়াবার জন্য, মহিলাকে দূর করার জন্য, এই নিয়তে যদি আপনি হলুদ মাখতে পারেন,
অনেক মা বোনেরা বলে, বাবা হলুদ মেখেছিস, কোথাও যাওয়া যাবে না বাবা, অমুক করা যাবে না, তমুক করা যাবে না। এই পন্থাগুলো আমাদেরকে ছাড়তে হবে। আমি যেটা বলছি, চেষ্টা করছি হাদিস কোরআনের আলোতে আপনাদের বলছি। এবারে ওলিমা বলা হয়েছে, ওলিমা করতে আপনার সম্পদ নেই, টাকা নেই, আপনি মনে করছেন বিবাহটাকে এখন আল্লাহ রসুল বলেছেন তোমরা বিবাহটাকে সহজ করে ফেলো। সহজ না করলেই তখন জেনার ভাগ বেড়ে যাবে। আমরা এখন কি বলি, ছেলের কি করে বিয়ে দেবো বাবা, ছেলে এখনো নিজের পায়ে দাঁড়ান। ও নিজের পায়ে দাঁড়াইলে কার পায়ে দাঁড়িয়েছে বাবাজি? যখন দেখছে আমার ছেলে অন্যায় কাজে চলে যাচ্ছে, এখন যে পরিস্থিতি, আমার সন্তানটাকে ট্যাকেল করার জন্য, এই জেনার কাজ থেকে বাঁচাবার জন্য, আমি আগেই বলেছি আল্লাহর ভয়ে যদি ওই সন্তান বিবাহ করে ফেলে, সে যদি ফকির থাকে বা গনিউন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী পরিণত করে দেবে। জোরে বলি সুবহান। তাহলে বিবাহটাকে সহজ করতে বলেছে আল্লাহ রসুল। এখন জেনার ভাগ কেন বেড়ে যাচ্ছে জানেন? এ নিজের পায়ে দাঁড়াতে পারছে না, 1 নম্বর। 2 নম্বর, যখনই মেয়ের বিবাহ দিতে হবে একটা চিন্তা ভাবনা, 4-5 লাখ টাকা না হলে বিবাহ হবে না, তাই না? কারণ জামাইকে কিছু দিতে হবে। আবার আমার পরিবার অনেক, বিরাট বড় আত্মীয় স্বজন অনেক, একটা কমপক্ষে অনুষ্ঠান করতে হবে, 1-1.5 লাখ টাকা লাগবে। যা আলহামদুলিল্লাহ সে করুক, সে 5 লাখ কেন, সে 1 কোটি টাকা খরচ করুক, 5 কোটি টাকা খরচ করুক, কিন্তু সকলের জন্য সম্ভব নয়। যদি এরকম ভাবনা চিন্তা হোক, পয়সা একটু জমুক, আরো 5-7 বছর যাক, 10 বছর যাক, তারপরে দেবো, হ্যাঁ, তখন কিন্তু সে সন্তান, সেই নারী, সেই পুরুষ হয়তো যৌবনা থেকে রুখতে পারছে না। সে তখন অন্যায় কাজ লুকায়িতভাবে করে, আপনি হয়তো বুঝতে পারেন না। সেই কারণেই আমাদেরকে সহজ করে দিতে হবে। ওলিমাগুলোকে যদি আপনার ক্ষমতা না থাকে, অল্প করে ওলিমা দিয়ে কাটিয়ে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, অনেকে দেখবেন দেলমোহর আদায় করছে না, দেলমোহর দিবেই না। 5 লাখ 1 টাকা, 3 লক্ষ 1 টাকা, 50,000 1 টাকা। আল্লাহর ভয়ে এমনি কিতাব অনুযায়ী 10 দিরহামের কথা বলা হয়েছে, কিন্তু আপনি যদি আপনার ক্ষমতা নেই, আল্লাহর ভয়ে আপনি নিজেকে রক্ষার জন্য, অন্যায় থেকে বাঁচার জন্য, জেনার কাজ থেকে বাঁচার জন্য আপনি বিবাহতে বসে পড়েছেন, বিবাহ করার জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন, কিন্তু দেলমোহর আদায় করতেই হবে। দেলমোহর না হলে বিবাহ কিন্তু সঠিক হবে না, আপনি জেনায় পরিণত হয়ে যাবে। মৌলানা সাহেব বিবাহ পড়িয়ে দিল, আপনি দেলমোহর যদি না আদায় করেন, স্ত্রী যদি আপনাকে খুশি মনে ছেড়ে দেয় আলাদা বিষয়, আপনাকে কিন্তু দিতে হবে। একটা আংটির দ্বারাই হলো, একটা খেজুর দানার অশিলাই হলো। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে রেখেছিলেন, জান্নাতে রাখার পরে কিন্তু জান্নাতে থাকলে মানুষের একটা আনন্দ ফুর্তি তো থাকবেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আমার আদমের অন্তরের মধ্যে একটা যেন শান্তি ভাব নেই, যেন অশান্তি একটা বিরাজ করছে। তিনি বুঝতে পারলেন এর একটা সঙ্গে সাথী দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, বাম পাঁজরের হাড় থেকে একটা মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম যখন ঘুম ভেঙে গেল, সঙ্গে সঙ্গে দেখতে পেল নারী আমার কাছে একটা ঘুমিয়ে আছে। সঙ্গে সঙ্গে হাত দিতে গেলেন, আল্লাহর হুকুম হলো, হে আদম, তোমার জন্যই সৃষ্টি করেছি, তোমার জন্যই তোমার সঙ্গে সাথী হিসেবে করেছি, কিন্তু এই মুহূর্তে তুমি স্পর্শ করতে পারবে না। এ থেকে কি বোঝা যায়? আমরা আগে থেকেই কোনো পর নারীর সঙ্গে কথা বলা, কোনো নারীর সঙ্গে দেখা সাক্ষাৎ করা বিয়ের আগে,
এটা কিন্তু সম্পূর্ণ নাজায়েজ, নিষিদ্ধ। এখন কয়েক জায়গায় আমি বিবাহ পড়াতে যাই, দেখি এখন পান চিনির সময়, এখন পান চিনি একটা ফ্যাশন উঠেছে। আগে সব পান চিনির সময় যে একটা করে ফোন দিয়ে দিত, কথা হতো পান চিনির সময়। আমি বলবো খুব ভালো জিনিস। কিছু সমাজে চলতে হয়, পান চিনির সময় বিবাহ পড়িয়ে দিল, যে যার জায়গায় সে তার আছে আলাদা আলাদা। কিন্তু এই যে ফোন হবে, কোনো সময় হয়তো দেখা সাক্ষাৎ হবে, এটা কিন্তু নাজায়েজ হলো না, বিবাহ হয়ে গেছে। কিন্তু এখন অন্যান্য অনেক সময়, বেশিরভাগ অধিকাংশ এইভাবে নারী পুরুষে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়ে গেছে, হবে কি না হবে। অনেক সময় দেখা যায় পান চিনি হয়ে আছে, আর 2-3 মাস বাকি বিবাহ হবে, বলল এই তোমাকে আসতে হবে, অমুক জায়গায় আছি আমি। না, মেয়ে হয়তো বললো তার পরিবারটা একটু ইসলামিক আইন মেনে চলে, বলল না আমার আব্বা যেতে দিবে না, আমার মা যেতে দিবে না। বলছে তোর মতো কত নারী আছে, কত মেয়ে আছে, তুই আসবি না, অন্যকে নিয়ে ঘুরবো। এই বলা বলি দুজনের মধ্যে একটা অশান্তি গার্জেনের কানে উঠলো। কত বিবাহ এভাবে নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন এটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। যত তাড়াতাড়ি পারবেন বিবাহ সমাপ্ত করা ভালো, তাহলে একটা অশান্তি পরিণত, একটা ফিতনার সৃষ্টি হবে। সেই কারণে আমার আব্বাজান, আমার ভাইয়েরা, আমাদেরকে প্রত্যেকে এদিকে খেয়াল দিতে হবে। নাজায়েজ থেকে